ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলির নিরাপত্তা বাড়াতে তৎপর স্থানীয় প্রশাসন। বনগাঁ ব্লকের ঘাটবাউড় গ্রাম পঞ্চায়েতের অনেক গ্রামই সীমান্ত লাগোয়া। বিএসএফ এর টহলদারি থাকলেও নজরদারির ফাঁক বলে মাঝে মধ্যেই পাচারকারী জঙ্গি পারাপার হয়। সমস্যা সমাধানে পদক্ষেপ করছে পঞ্চায়েত। সীমান্তবর্তী গ্রামগুলোয় বাড়তি নজরদারির জন্য প্রাথমিকভাবে 55টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, জানালেন ঘাটবাউড় গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুজ্জামান মণ্ডল। নজরদারি করবার জন্য এবং আমার পঞ্চায়েতের সাধারণ নাগরিকদের বাড়তি নিরাপত্তার জন্য প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা বাজারের মোড়ে মোড়ে আমরা আপাতত সিসি ক্যামেরাগুলো অন্তর্ভুক্ত করেছি 55টি, এবং পরবর্তী সময় শনাক্ত করে দেখব, যদি বাকি আরও বাড়তি লাগে সেগুলো লাগানো হবে। কারণ বাংলাদেশ প্রতিবেশী যে রাষ্ট্র, সেখান থেকে আমাদের বাড়তি নজরদারি এই জন্য, সেখান থেকে কোনো দুষ্কৃতী বা জঙ্গি আমাদের দেশে প্রবেশ না করতে পারে, সেই জন্যই সচেতনতা। বনগাঁ থানা, বনগাঁ প্রশাসন এবং বনগাঁ পঞ্চায়েত পুরো বিষয়টা মনিটরিং করবে। রামচন্দ্রপুর, কালমেঘা, শুটিয়া, বনগাঁ বাগদা সড়ক, পাইকপাড়া বাজারে বসেছে সিসিটিভি। নিরাপত্তার এই ব্যবস্থায় খুশি গ্রামবাসীরা পঞ্চায়েতকে ধন্যবাদ দিয়েছেন। আজকে ঘাটবাউড় গ্রাম পঞ্চায়েত যেভাবে সিসিটিভির আওতায় আনা হয়েছে, এই পঞ্চায়েতের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, এবং বিশেষ করে আনিসুজ্জামান মণ্ডল এই সিসিটিভির একটা ভীষণ ভালো উদ্যোগ নিয়েছেন এলাকাভিত্তিকভাবে। সেখানে আমরা সকলে ভীষণ রকমভাবে খুশি এবং চাইব যে আগামীতে এগুলোর দেখাশোনা এবং অন্যান্য মেনটেনেন্স সেটা আরও যাতে ভালো হয়। সীমান্ত এলাকার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ বনগাঁর ঘাটবাউড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রায় 55টি সিসি ক্যামেরা দিয়ে এলাকা মুড়ে ফেলা হয়েছে। এই অশান্ত পরিবেশ, সেখান থেকে যাতে বাংলাদেশ থেকে কোনো দুষ্কৃতী ভারতে ঢুকতে না পারে, বিশেষ করে সাধারণ মানুষের বা যে গ্রামের মানুষ আছে তাদের নিরাপত্তার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আর পঞ্চায়েত প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।